দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলাটির শুনানি আবারও স্থগিত হয়ে গেল। ৪ মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলা। পরবর্তী শুনানি আগামী ডিসেম্বরে। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, ৪ মাস ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনাররা অধীর আগ্রহের সাথে ডিএ মামলার শুনানির দিকে তাকিয়েছিলেন, কিন্তু গত সোমবারও ফের মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে দুর্গাপুজোর পর, অর্থাৎ ডিসেম্বর নাগাদ। সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয়। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতে জানান, দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। রাজ্য সরকারের হয়ে এই মামলায় সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি। তিনি জানান, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাট্টির বেঞ্চ জানায়, পরে এই বিষয় নিয়ে শুনানি হবে এবং শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত। বন্ধুরা, 2022 সালের 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। গত বছরের 1 ডিসেম্বরে মামলাটির শেষবার শুনানি হয়েছিল। ওই বছরই নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ মামলা নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তারপরে সময়ের অভাবে মামলাটি আর শুনানি হয়ে ওঠেনি। এই ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশই মনে করছেন, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এর জন্য আরও সময় লাগতে পারে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। এই কোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। 2022 সালের 3রা নভেম্বর মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। এর প্রথম শুনানি হয়েছিল 28 নভেম্বর। ওই দিন রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তার সওয়াল ছিল, হাইকোর্টের রায় মেনে যদি ডিএ দিতে হয় প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। অন্যদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শুনানি পিছিয়ে যাওয়াকে নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শুনানির জন্য দীর্ঘ সময় নেওয়া হচ্ছে, অথচ কোনোভাবেই তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের। বিচার ব্যবস্থার প্রতি যাতে শ্রদ্ধার মনোভাব অটুট থাকে তার দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থারও। এই নিয়ে মোট 13 বার পিছল এই ডিএ মামলাটি। বারবার ডিএ মামলাটির শুনানি পিছিয়ে যাওয়াকে নিয়ে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন চলুন একটু দেখে নেওয়া যাক। এক রাত হতাশা নিয়ে আপনাদের সামনে আসা, আবার একটা ডেট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে যান, সেখানে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে, বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া। অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী, শিক্ষক, পেনশনারদের ডিএ মামলার শুনানি হয় না দিনের পর দিন। আবার একটা ডেট, আবার বিলম্ব রায় সুবিচার পাওয়ার থেকে। যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে, আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে এঁটে উঠতে পারছি না। এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা দরকার, এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাবনা চিন্তা করেওছি। আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি, আমাদের নিজস্ব পিটিশনার দিয়ে এই মামলায় যুক্ত হওয়া হবে। আমরা অন্যভাবে সেখানে মামলাতে যুক্ত হচ্ছি এবং কথা দিচ্ছি এর পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। এবং আমরা খুব সম্ভবত কথা অনেকটাই এগিয়েছে, হরিশ সালভেজি আমাদের আইনজীবী থাকবেন।